হরে কৃষ্ণ। নরসি ভক্ত ভলিউম নম্বর 2 ভালোভাবে শুনবেন। নরসি সেই কন্যা স্বামী ঘরে গেলা, তাহার দরিদ্রবতী অন্যের বিকলা। অর্থাৎ যে ঘরে গেলেন তারাও খুব গরিব, কারণ গরিবের মেয়ে ধনী ঘরে কি করে বিবাহ দেবে। শাশুড়ি শ্বশুর শাশুড়ি কহে তোমার পিতারে কহিয়া পাঠাও কিছু উপকারও করে। কি উপকার করবে তাহা শুনি বারবার নিজ পিতাস্থানে মানুষ পাঠায় কিছু অর্থের কারণে। নরসি তাহা নাহি শুনে মনে নাহি ভাই, পুনর্বার বহু কান্দি করিয়া পাঠায়। বারবার মেয়ে বাবার কাছে যখন পাঠায়, এইবার খুব কান্নাকাটি করে আবার লোক পাঠিয়েছে। আর লোক পাঠানোর পরে পরঞ্চ আমারে তেহ কিছু নাহি দেন, একবার আসি মাত্র দেখা দিয়ে দেন। ঠিক আছে, আমার বাবা দেওয়ার ভয়ে আসতে পারছে না, তার ঘরে কিছু নেই, লজ্জা, কমসে কম আমাকে একবার তো দেখা দিয়ে গিয়ে, বাবাকে অনেক দিন দেখি না। নিয়ম হলো, এটা অনেক সময় হয়, পিতার সঙ্গে কন্যার অত্যন্ত হৃদয়তা হয়, শুদ্ধ প্রেম। যেমন গুরু শিষ্য শুদ্ধ প্রেম হয়, তার ভিতরে একটা সত্য বিজড়িত থাকে। কিন্তু পিতা পুত্রীর সঙ্গে যে প্রেম, সেটা নিঃসত্ব হয়। যেমন মায়ের সঙ্গে পুত্রের হৃদয়টা বেশি হয়, এবং পুত্র অর্থাৎ কন্যার সঙ্গে পিতার হৃদয়টা অত্যন্ত হয়। এই জন্য মেয়ে বারবার প্রার্থনা করছে, কমসে কম আমার বাবা, হে বাবা, তুমি একবার এসে তো আমাকে দেখা দাও, তোমাকে কিছু দিতে হবে না, তুমি দেওয়ার ভয়ে তুমি আসতে পারছো না, কিন্তু একটা রিকোয়েস্ট, একবার পর্যন্ত আমাকে এসে তুমি দেখা দাও। এইভাবে তিনি যখন তার বাবাকে বলছেন, একবার আসি মাত্র দেখা দিয়ে যান। এতক শুনিয়া সাধু কন্যার ঘরেতে সেই সিন্ধু বস্ত্র বেশে করতাল হাতে, ছেঁড়া বস্ত্র আর করতাল হাতে নিয়ে গেলেন। চলিলেন সংকীর্তন করিতে করিতে উত্তরিয়া গিয়া তাহা হর্ষিত চিত্তে। বিহাই বেয়ানে তারা হাল যে দেখিয়া নিরাশ হইল অত আশাতে আগিয়া। আর এই হাল দেখে ছেঁড়া কাপড়টা 14 জায়গায় ছেঁড়া, এত তাতে নোংরা, তাতে একটা উত্তীয় সেও ছেঁড়া, হাতে করতাল, কিছুই নেই। তারা বড় আশা করেছিল, শুনেছিলাম তার ছেলের বিয়ের সময় এত কিছু হয়েছিল, এই কিছু হয়েছিল, কিছুই দিল না। দেখে না, তাদের মন অত্যন্ত বিষণ্ণ হয়ে গেছে। অনাদর করি হাসি বিদ্রুপ করিয়া বসা দিল এক ভাঙ্গে এক চালেতে লইয়া। আর তাকে অনাদর করলো এবং কিছু কটু কথাও বললো, আর তাকে বসতে দিল কোথায়, ভাঙা চাল, যেখানে চাল ভেঙে গেছে, ছাল্লা নেই, কিছু নেই। পুষ্প তুলসী নিয়া পুজিতে বসিলা, হেন কালে বড় বৃষ্টি হইতে লাগিল। ঝড় বৃষ্টি এত হতে লাগলো, সাঙ্গা ভাঙ্গা ছাপাইতে জল পড়িতে লাগিল, পুষ্প তুলসী গোলে ভাসিয়া চলিল। আর তখন তুলসী পাতাগুলো সব ভেসে যাচ্ছে, ফুল। তবে সাধু হাত জুড়ি ইন্দ্রে কহে, কৃষ্ণ পূজ্য দ্রব্য কেন করো অপচয়। আরে ইন্দ্র, তুমি কি করছো? আমি ভগবানের সেবার জন্য তুমি ইন্দ্র দ্রব্য নষ্ট করছো। এত কইতে জল নাহি পড়ে তথা, চতুর্দিকে বর্ষে মুষলের ধার যাতা। চারিধারে প্রচন্ড বৃষ্টি পড়ছে, কিন্তু নরসিংহ যেখানে বসে আছে কোনো বৃষ্টি নেই। বিহাই দেখিয়া কিছু আশ্চর্য মানিল, কারণ কি তাহা কিছু বুঝিতে নারিল। তবে তার কন্যা তার পাকেরও সামগ্রী যথাশক্তি আনে দিল হইয়া অতি ব্যগ্রী। আরে মেয়ে কি, বাবা কি খাবে, তার জন্য অনেক কিছু এনে দিল, যার যার শক্তি। পাক না করিয়া সাধু গব্য কিছু খাইল, দুহিতা নিকটে বসি কহিতে লাগিল। গব্য মানে দুধ, দই, এইগুলো খেলে, দুধের কোনো বস্তু, গাভীর কোনো প্রদত্ত বস্তু, হয়তো একটু মিষ্টি, একটু দুধ, এইগুলো খেলেন। আর মেয়ের নিকটে বসে বাবা জিজ্ঞাসা করলো, শ্বশুর শাশুড়ি আদি ইহারা দরিদ্র, অন্ন না খাইতে মিলে সদাই অভদ্র। জানো না বাবা, এরা এত দরিদ্র, আমি না পেট ভরে খেতে পারি না বাবা। তুমি কিছু উপকার করিবে বলে শ্বশুর শাশুড়ি মরে আছিল আশায়, আর তোমার কাছে কিছু ধন পাবে বলে শ্বশুর শাশুড়ি সবসময় আমাকে বলে, সেই আশা নিয়ে তোমাকে আমি আসতে বলছিলাম, কিন্তু তুমি একবার আসো না। কমসে কম তুমি যে দেখা দিয়ে গেছো এটাই আমার ভালো, কিন্তু এরা যে আশা করেছিল। তুমি যদি শূন্য হস্তে আইলে দেখিয়া মোরে উপহাস করে গঞ্জনা করিয়া। শুধু আমার উপহাস করছে না, আমাকে গালিও দিচ্ছে, আমাকে রাগ দেখাচ্ছে। ইয়া শুনে সাধু তবে কন্যারে কহায়, শাশুড়িয়ে কহ তুমি কি তেহ চাহায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই যা, তোমার শাশুড়ির কাছে গিয়ে চা মা, দেখ তার কি লাগবে। যাহা চাহে তা দিহ নাহি সংশয়, আমার প্রভুর ঘরে কি বা না আছায়। তুমি যাও, গিয়ে চাও। আরে আমার ভগবান, আমার ভক্তের ঘরে কি, আমার ভগবানের ঘরে কি অভাব আছে, আমার দ্বারকাধীশের কি অভাব আছে। এত শুনি কন্যা তবে আনন্দিত হইয়া শাশুড়ির স্থানে তবে কহে দ্রুত গিয়া। পিতা মোরে কহে, যাহা চাহ তাহা দিব, অতএব কহ তার স্থানে কি চাহিব। কি লাগবে তুমি বলো, আমার পিতা তোমাকে দেবে। শাশুড়ি এ কথা শুনি ক্রোধ বেশে কহে, যাহা চাও তাহি দিবে, কল্পতরু নহে। তোমার বাবা কি কল্পতরু নাকি?
যে গাছের কাছে কল্পবৃক্ষ যা চাইবে তা পেয়ে যাবে, পড়ার কিছু নেই, তাতে 14টা সেরা, গায়ে কিছু নেই, তাতে 14টা করতাল নিয়ে এসছে মুখ দেখানোর জন্য, ও কল্পতরু যা চাইবে তাই দিয়ে দেবে। এমন কটূক্তি বলছে। কোটিতে কেবল এক টেনা মাত্র ধরি, মানে কোটিতে টেনা মাত্র ধরি মানে একটা শুধু পরনের কোনো একটা ছোট কাপড় আছে, সাই না পাথর দিবে বুঝিতে না পারি, তিনি সাই দেবে না পাথর দেবে। পানি হারায় দিতে হবে 2টা পাথর, তাহা গিয়া চাহ তব পিতার অগোচর। অর্থাৎ আমরা পুকুরে যেখানে কাপড় কাচি সেখানে কাপড় কাচার জন্য 2টো পাথর লাগবে, ধরো তোমার পিতাকে গিয়ে বলো পাথর দিতে, পানি হারায় দিতে হবে। তাহা গিয়া চাহ তব পিতার অগোচর। এত শুনে দুঃখ ভাবিয়া আইলা। মেয়ে খুব দুঃখ পেলে, পিতার নিকটে সব বৃত্তান্ত কহিলা, যে স্বামী আমার শাশুড়ি এত সব বলছে। পিতা কহে, মাতা তুই দুঃখ না ভাবিও, দিয়া যাব আমি কিবা চাহে তাহা কহ। স্ত্রীর স্বভাব অন্য অন্য স্ত্রীর স্থানে সেলেগা হইবে বড় শ্রেষ্ঠ করি, মানে কিছু খারাপ মনে করবেন না, স্ত্রীরা স্ত্রীদেরকে সহ্য করতে পারে না, আর স্ত্রীরা স্ত্রীদের কাছে কি করে মাথা নিচু করা যায় সেটা নিয়ে থাকে। ঠিক যেমন যখন দক্ষ যজ্ঞ করছে, শিবজিকে নিমন্ত্রণ করেনি, কিন্তু সমস্ত বিমানগুলো কৈলাসের উপর দিয়ে যাচ্ছেন, তখন পার্বতী বলছেন কি ব্যাপার, এত লোক কোথায় যাচ্ছে? বলে কেন তোমার পিতার ওখানে, কেন তোমার পিতা যজ্ঞ করছে, আমার পিতা যজ্ঞ করছে, আমাকে নিমন্ত্রণ করলো না, আর সবাই যাচ্ছে। এবার যখন গিয়ে পৌঁছেছে দক্ষের যজ্ঞস্থলে, এই শুনলাম বাবা নাকি তোকে, আর বোনগুলো বলছে বাবা নাকি তোকে নিমন্ত্রণ করেনি, তুই বিনা নিমন্ত্রণে চলে আসছিস, এই ও আসলো না কেন শঙ্কর, আরে তুই ওকে ছাড়া একা করে চলে আসলি। অনেক মানে যেটা পেয়ে আপনি আরো কষ্ট পাবেন ঠিক সেটাই ওরা করবে। এই লোকাল ডাব্বায় উঠে দেখবেন মেয়েদের গেটের ধরে জাম হয়ে বসে থাকবে, ঢুকতে দেওয়ার ভিতরে খালি। আরে ভাই এটা কারো দোষ না, কাউকে দোষ দেওয়া যাবে না। তো স্ত্রী স্বভাব অন্য স্ত্রীর স্থানে ছেলেগা হইবে বড়। এবার খুব এমন এমন কথা বলেছে তার মেয়েকে, এমন এমন কিছু শোনাইছে, মেয়ে খুব বড় কষ্ট পেয়েছে। পিতৃস্থানে কহে তব পাড়ায় যতক স্ত্রী লোকের বস্ত্র দেহ প্রত্যেক প্রত্যেক। এবং তারপর তার শাশুড়ি বলছে, যা যা তোর বাবাকে পাথর দিতে বল, আর পারবে তোর বাবা যত স্ত্রী লোকের সবাই কাপড় দেওয়ার জন্য, যদি পারে তো বল। সাধু কহে ভালোবাহ তাহাই করিব, পাথর যে চাহে শ্বাস তাহানি দিব। তবে সাধু শ্যামল সাহার স্থানে কহে, গাড়ি ভরি বস্ত্র আনো আইসে তার ঘরে। আর ভগবানকে স্মরণ করে ভগবানকে ধ্যান করছেন, ভগবান গাড়ি ভরে বস্ত্র নিয়ে চলে এসছেন। আর এক স্বর্ণময় আর এক রূপময় 2খানা পাথরে যে আনিয়া দাঁড়ায়, একটা সোনার পাথর একটা রূপার পাথর এনে দিয়ে দিয়েছেন। তার ভক্তের সেবা তিনি কিভাবে করেন। গ্রামে গ্রামে পাড়া পাড়া প্রতি ঘরে ঘরে বহুমূল্য বস্ত্র বিলাইল সভা করে। ঘরে তার রহিল পাথর 2খান, সাধু তবে নিজ স্থানে করিল পয়ান। কন্যা নিজ পিতার যে মহিমা দেখিয়া ভক্তিতে জন্মিল লোভ একান্ত হইয়া। পিতার এই মহিমা দেখে তার কন্যার হৃদয় পরিবর্তন হলো। ঠিক রাজস্থানে আমরা জানি, যখন রাজস্থানে অর্থাৎ জয়পুরে কন্যা বাবার কাছে চাইতে, বাবা বলছে মারে তুই চা, তুই আমার একমাত্র কন্যা। মানসিংহের ইতিহাস আমরা জানি, বলে কি লাগবে ধন, এই সমস্ত রাজ্য তোর, তার কোনো সন্তান নেই, তুই চাওয়া মাত্রই পেয়ে যাবি। করলি রাজার সঙ্গে তার বিবাহ হয় মানসিংহের কন্যা। তো বলে বাবা আমি যা চাইবে তাই দেবে, বলে হ্যাঁ যা চাইবে তাই দেবে, হ্যাঁ। তারপর মেয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছিল, বাবা শোনা মাত্রই অজ্ঞান হয়ে করে পড়ে গেছিল, হে বাবা তুমি যদি দেবে আমাকে কথা দাও, মদন মোহনকে আমাকে দেবে। মদন মোহন শুনতেই রাজার মাথায় যেন বজ্রঘাত। এবং মদন মোহন কিভাবে এসেছিলেন, অন্য কিছু চায়নি। এবং মদন মোহন তিনি বলছে ঠিক আছে তুই যদি চিনে নিতে পারিস মদন মোহনকে তুই নিবি। একই ধরনের 7টা বিগ্রহ তৈরি করে মদন মোহনের কাছে সারা রাত মেয়ে কান্না করে, হে মদন মোহন আমি তোমাকে চিনব কি করে। সকালবেলা তন্দ্রা এসছে, মদন বলছে তুমি কেন চিন্তা করছো, তুমি যখন আমার কাছে আসবে না আমি ঘাড়ে কাত করব, আমার ময়ূর পাছা পড়ে যাবে। ঠিক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কেউ ঘাড় কাত করছে না, আরো উদ্বিগ্ন বেড়ে যাচ্ছে। পঞ্চম আরো উদ্বিগ্ন বেড়ে যাচ্ছে। ষষ্ঠে যখন এসে ভগবান কাত করলো, জড়িয়ে ধরলো, আর বাবা আত্মনাদ করে পড়ে গেল, আর কন্যা জড়িয়ে ধরল মদন মোহনকে। ঠিক সেরকম আজ এই কন্যার পরিবর্তন দেখুন।
শ্বশুর আলয় ছাড়ি পিতৃ গৃহে গেলা, কন্যার নিজ পিতার যে মহিমা দেখিয়া ভক্তিতে জন্মিল লোভ একান্ত হইয়া। শ্বশুর আলয় ছাড়ি পিতৃ গৃহে গেলা, শ্রীকৃষ্ণ ভজিও বলি তাহারে কহিলা। শ্বশুর আলয় মই কভু নাহি যাব, তোমার চরণ থাকি ভজন করিব। তার ছোট ভগ্নী তার বিবাহ না হয়, তেহ কহে আমার যে ওই আশা হয়। আমার প্রতিজ্ঞায় এই বিবাহ না করিব, শ্যামল সাহারে মই একান্ত ভজিব। সেই মোর পতি সেই বন্ধু যে বান্ধব, মায়ার প্রভাব মাত্র অন্য প্রতিভাব। এত বিচার করি বহিনী দিই সেই দুই, হৃদয় উঘাড়ি কহে পিতার স্থানে যাই। পিতা শুনি বড় তুষ্ট হইল অন্তরে, ভালো ভালো বলি প্রশংসা দোহা করে। দুই কন্যা তম্বুরা লইয়া কৃষ্ণ গুণে, গান করে প্রেমানন্দ ভাসে তিনজনে। এইভাবে তারা ভজন করতে থাকেন, গ্রামে গ্রামে ভজন করতে করতে। তার ভিতরে তারা এইভাবেই সুন্দরভাবে ভজন করেন। এবং তার ভিতরে এক ঘটনা ঘটে। গ্রামে গ্রামে বনে বনে নগরে বাজারে, বাহ্যস্ফূর্তি নাই কৃষ্ণ গান করি ফিরে। নগরের লোক তার মর্ম নাহি জানে, নিন্দা করে দুষ্ট বাক্য করে কানাকানি। জাতি কুটুম্ব নিমন্ত্রণ নাহি করে, তাহাতে ক্ষোভ কিছু নাহি কন্ত্রে। কেউ তাদেরকে আমন্ত্রণ করে। ঠিক ইস্কনে যখন আপনি ভক্ত হবেন, খারাপ মনে করবেন না, ইস্কনের ভক্ত হলে সেই মেয়ে বাবার বাড়িতেও যেতে পারবে না, ওখানে বাবারা বিরক্ত হয়। আর তাতে যদি বাবা না থাকে, ভাইয়ের বউ থাকে, আরো বিরক্ত হবে। মা বাবা না থাকলে ও আসবে, বাসন আলাদা করে আবার রান্না করবে, আবার এই করবে, আবার সেই করবে। আর ওরা এদের বাড়িতে আসতে চায় না, ওখানে খেয়ে গরু ছাগলের খাবার খাবে, নিরামিষ খেতে হবে, ডাল খেতে হবে, আসতেই চায় না।